এক অন্ধকার জঙ্গলের রহস্যময় গল্প আজ শোনাব। মীরা নামে একটি মেয়ে কিভাবে সেই জঙ্গলে হারিয়ে গিয়ে একটি অশারীরিক আত্মার সামনে পড়েছিল। গল্পটি ভয়ের হলেও খুব শিক্ষণীয়। শুরু করা যাক। গল্প অশরীরী রাত। গভীর জঙ্গল, যেখানে দিনের আলো ঠিকভাবে পৌঁছায় না, সেই জায়গায় হঠাৎ এক সন্ধ্যায় মীরা হারিয়ে যায়। মীরা ছিল গ্রামের স্কুল শিক্ষিকা। সেদিন গ্রামের এক উৎসব থেকে ফিরছিল সে। শর্টকাট নেওয়ার জন্য জঙ্গলের রাস্তায় পা বাড়িয়েছিল। সে যতই গভীরে প্রবেশ করছিল, ততই যেন পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। পাখির ডাক থেমে গিয়েছিল, কেবল একটা অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছিল। মীরা বুঝতে পারছিল কেউ বা কিছু তার পিছনে আছে। সে একবার পিছন ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে তার মন বলছিল কিছু একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। হঠাৎ করে চারিপাশের বাতাস ভারী হয়ে উঠল। কুয়াশা জমতে লাগলো। কুয়াশার মধ্যে অস্পষ্ট কিছু ছায়া দেখা গেল। মীরা ভয়ে পা বাড়াতে পারছিল না। ছায়াগুলো একে একে স্পষ্ট হতে শুরু করলো। ওদের বিশ্রী একটা মুখের আকৃতি, আর হাতগুলো যেন কঙ্কালের মতো। এক ভৌতিক স্বরে কেউ যেন তার নাম ধরে ডাকলো। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু ছায়াগুলো তার পিছনে তাড়া করতে লাগলো। মীরা হুঁচট খেয়ে পড়ে গেল। ঠিক তখনই তাকে ছায়াগুলো ঘিরে ধরল। একটি অশরীরী কণ্ঠস্বর বলল, এই জঙ্গল আমাদের। তুমি কি করে আমাদের এলাকা পার হয়ে যাওয়ার সাহস করছো? মীরা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু তারা তাকে ছাড়তে নারাজ। ঠিক তখনই দূর থেকে ঘন্টার শব্দ ভেসে আসলো। গ্রামের পুরোহিত সন্ধ্যার পুজোর জন্য ঘন্টা বাজাচ্ছিলেন। ঘন্টার শব্দ শোনা মাত্রই ছায়াগুলো গর্জন করে মিলিয়ে গেল। মীরা দৌড়ে জঙ্গলের পথ পেরিয়ে গ্রামে পৌঁছালো। সেদিনের পর থেকে মীরা আর কখনো জঙ্গলের পথে পা রাখেনি। কিন্তু গ্রামের মানুষরা বলে, সেই জঙ্গলে যারা যায় তাদের আর ফেরার পথ থাকে না। অশরীরী রাত গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং সঙ্গে একটি লাইক দেবেন। আর এরকম আরও গল্প পেতে সাথে থাকুন। নমস্কার।